কোরআনের আলোকে ধ্বংসপ্রাপ্ত 14 প্রকারের মানুষ এবং দলের বর্ণনা। আল্লাহ এই যে ধ্বংসপ্রাপ্তর তালিকা, এটাও রব্বুল আলামিন প্রকাশ করে দিয়ে রাখছেন যে বান্দা যেন এই তালিকার মধ্যে নিজেকে সম্পৃক্ত না করে, এখান থেকে যেন বান্দা বের হয়ে আসে। 1 নম্বর ধ্বংসপ্রাপ্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের থেকে বড় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। ধ্বংসপ্রাপ্তর তালিকায় তারাই হচ্ছে চূড়ান্ত। কারা? দুনিয়ায় আল্লাহর সাথে বুঝে না বুঝে শিরিক করে যারা। একটা ছোট্ট শব্দ ব্যবহার করছি, বুঝে না বুঝে। বুঝে শিরিক করলেও ক্ষমা নাই, না বুঝে শিরিক করলেও ক্ষমা নাই। এটা এমন এক পাপ যে আমি না বুঝে করছি এই কথা বলারও সুযোগ নাই। সুতরাং 1 নম্বর ধ্বংসপ্রাপ্ত তারা দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, সূরা হামিম সাজদা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলছেন আপনি জানায় দেন আমি তোমাদের মধ্যে থেকে এসেছি, আমি রসুল আসমান থেকে আসি নাই, এমন কোনো জায়গার থেকে আসি নাই যে তোমরা আমাকে চেনো না। আমি তোমাদের সাথেই বড় হয়েছি, আমি তোমাদের মধ্যে থেকেই নবী হিসাবে প্রেরিত হয়েছি। তবে জেনে রাখো আমার আর তোমাদের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী দেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের 1 নম্বর দায়িত্ব, ইন ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কাছে এইটা যেন আমি পরিষ্কার করে দেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব্বুল আলামিন তিনি একজন, তিনি ছাড়া তোমাদের জীবনদাতা নাই, তিনি ছাড়া তোমাদের জন্য নিয়মদাতা নাই, তিনি ছাড়া তোমাদের জন্য দুনিয়ার বুকে তোমাদেরকে গাইড করার মতো আর কেউ নাই। রব হিসাবেও তিনি এক, ইলাহ হিসাবেও তিনি এক, খালিক হিসাবেও তিনি এক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম, আল্লাহর দিকে একনিষ্ঠ হও, আল্লাহর দিকে নিজেকে সমর্পিত করে দাও। আর আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, আমার কথা না শুনে যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছেন আমি ঘোষণা দিয়ে রাখলাম যারা শিরিক করবে তাদের ধ্বংস অনিবার্য, মুশরিকদের ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিক যদি হও তোমার ধ্বংস অনিবার্য। এখন আমরা মুশরিক যখন কনসেপ্টের মধ্যে নেই, তখন আমাদের ধারণা কেবলমাত্র প্রতিমা বানায়া, কেবলমাত্র ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে, কেবলমাত্র অমুক তমুক মূর্তি বানায়া যারা আল্লাহর সাথে কেবল ইবাদত করে এরাই মনে হয় কেবল শিরিক করে। কিন্তু আমরা ইমানদাররা নিজেরাও জানি না যে আমরাও এমন কতকগুলা কাজ করি, এমন কতগুলো আচরণ করি, এমন কতকগুলি আমাদের প্র্যাকটিস আছে যে এইটার দ্বারা আমরা ওই মুশরিকদের কাছাকাছি পৌঁছায় যাই। অনেক সময় তাদের লেভেল আর আমাদের লেভেল সমান হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, আল্লাহ নবীর মাধ্যম দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন। নবী তাদেরকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করবেন? আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। ও আবু জেহেল, উতবা, সাইবা ইসলামের দুশমন, তোমরা ডাইরেক্ট শিরিক করো। তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদেরকে শ্রবণ শক্তি দিছে কে, তোমাদেরকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদের জন্য রিজিক দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবা বড় গলায় উত্তর দিছে সায়াকুলুনাল্লাহ, আমাদেরকে দেখায়ও আল্লাহ, আমাদেরকে শোনায়ও আল্লাহ, আসমান জমিন থেকে আমাদেরকে রিজিকও দেয় আল্লাহ। আপনি আমিও বলি আল্লাহ, আবু জেহেলও বলছে আল্লাহ, তাহলে দুইজনের মধ্যে তো সব হিসাব বরাবর হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন না, তাদেরকে যায় জিজ্ঞাসা করেন তো সবই যদি আল্লাহ দেয় তাহলে লাত উজ্জা মানাত হবলের কাছে কেন যাও? ওইখানে যাওয়ার পরে তো মান্নত দাও দেখি, ওইখানে ছাগল বলি দাও, ওই জায়গায় দুধ দিয়ে গোসল করাও, ঘটনা কি যায় জিজ্ঞাসা করো তো।
তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিয়েছে, এই লাত উজ্জা মানাত হবল আমাদেরকে খাওয়ায় না, রিজিক দেয় না, পড়ায় না, কিন্তু আমরা ইবাদত তাদের কাছে এই জন্য দেই লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওদের ক্ষমতা নাই কিন্তু ওরা আল্লাহর বড় প্রিয় পাত্র, এই জন্য ওদের কাছে কিছু দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কেবল তাদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান থাকার কারণে আল্লাহ খালিক আল্লাহ মালিক কাজে আসে নাই, ওরা সবাই আল্লাহর কাছে মুশরিক। আপনি ইমানদারের মধ্যে এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, অসুস্থতা সারে না, শাহজালালের মাজারে চলে যায়, শরীর ভালো নাই, বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য দৌড় দিয়ে ইন্ডিয়ায় চলে যায়, যাওয়ার পরে অমুক জায়গায় তমুক জায়গায় মান্যত লাগায়, জিজ্ঞাসা করবেন এই অলিয়া উলিয়ারা কি তোমারে খাওয়ায়, অলিয়া উলিয়ারা কি বাচ্চা কাচ্চা দেয়, বলে না, ওরা আল্লাহর প্রিয়, ওদের কাছে দাবি দিলে আল্লাহ ওই বান্দা খুশি হয়, ওই বান্দা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কেবল একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনি বাংলাদেশে খুঁজলে দেখবেন 30% মুসলমান এই ইমানদার, ঠিক কিনা, আছে না? এই ঈমান যদি আপনার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, তুমি আল্লাহর দিকে একদম সিধা হও। আল্লাহর বান্দার মধ্যে ইবাদতের মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই। তোমার মনের মধ্যে এটা আসে কেন? এইটা যদি আসে তোমার ঈমান এখন পর্যন্ত মজবুত হয় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর জন্য শিরিক এইটার থেকে আমার দিল থেকে একদম মুছে পরিষ্কার করতে হবে। ইলাহ মানে কি? এই জায়গায় শিরিক তো আরো সাংঘাতিক শিরিক। বলছি লা ইলাহা, কোনো ইলাহা নাই। কোনো ইলাহ নাই মানে কি? আমার জন্য কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো নিয়মদাতা নাই, কোনো রকম তরিকাদাতা নাই, একমাত্র যিনি আছেন তিনি আল্লাহ। এখন আপনি নামাজের তরিকায় ইসলাম বিশ্বাস করেন, ইকোনমিক্স বিশ্বাস করেন না, তাহলে তো আপনার ঈমান আনা হয়ে গেছে না? এখন বলবেন হুজুর বাংলাদেশে চলে না, চলা না চলা দ্যাটস অ্যানাদার থিংস। ঈমান ভিন্ন জিনিস। জিহাদ তো এখন নাই, বা এখন জিহাদের সিচুয়েশন নাই, কিন্তু আপনি যদি বলেন জিহাদই নাই, ঈমান আছে আপনার? না, ঈমান ভিন্ন জিনিস। আপনাকে স্বীকার করতে হবে আমার আল্লাহ যা বিধান দিয়েছেন ওইটা পারফেক্ট, ওটাই পূর্ণ, ওটাই সঠিক, ওর প্রতি ঈমান আনার নাম মুমিন। বাস্তবায়ন কবে হবে সেটা আল্লাহ জানেন, বাস্তবায়ন ভিন্ন জিনিস প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বিষয়ে শিরিক করা যাবে। আল্লাহর বিধান লাস্ট, আল্লাহর বিধান পারফেক্ট, এর উপরে কোনো মন্তব্য চলবে না। মন্তব্য করলে অনেক সময় ঈমান চলে যাবে, ছোট্ট কথা ঈমান চলে যেতে পারে। আমি অনেক জায়গায় উদাহরণ দেই। মায়েরা গ্রামের দিকে এই ধান নেড়ে দেয়, জিনিসপত্র শুকোতে দেয়, ওই দিনই বৃষ্টি আসছে, পুরা সপ্তাহে বৃষ্টি নাই, বেচারি যেদিন শুকাতে দিছে ওই দিনে আকাশ ভেঙে বৃষ্টি আসছে। মহিলারা রাগ করে বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, যেদিন আমার শুকাতে দেওয়া লাগবে ওই দিনে আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আছে না এরকম কথা ভাই? ঈমান চলে যাবে। বলে আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, যত রোগ আমার, যত পরীক্ষা খালি আল্লাহ আমার দিয়েছে, আল্লাহর লোক তো খুঁজে পায়নি। কথা খুব সুন্দর মনে হচ্ছে, স্বাভাবিক আবেগী, কিন্তু এই কথার দ্বারা আপনার ঈমান চলে যেতে পারে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। সুতরাং দুনিয়া একদিক হয়ে যেতে পারে, ঈমানদার কখনো শিরিক এবং শিরিকি আকীদা বিশ্বাস করবে না। আপনার ব্যাংকিংয়ের কারণে ব্যাংকিং করতে হতে পারে, সুদের সাথে আপনি সাধ্যের মধ্যে জড়িত হবেন না, কিন্তু কোনো কারণে মানুষ জড়িত হয়ে যেতেও পারে, কিন্তু সে এটা হালাল জেনে করছে না হারাম জেনে। যদি আপনি হারাম জেনে করেন আপনার গুনাহ হলে আল্লাহ নিষ্কৃতি দিবে, কিন্তু আপনি মনে করছেন না এটাই সিস্টেম, এটাই ঠিক আছে। 1400 বছর আগের দুনিয়ার এখনকার দুনিয়া এক নাকি? অত কিছু মানা যায় নাকি? আপনি যদি এটা বলেন আপনার ঈমান থেকে আপনি বের হয়ে যাবেন। আপনাদের কাছে এর আগেও বলেছি, মদ খাওয়া হালাল না হারাম? বললেন না যে হারাম? মদ খাওয়া হারাম সবাই জানে, কিন্তু কেউ যদি টিটকারি করে ওই মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তাহলে তার ঈমান সহ চলে যাবে। কিন্তু মদ খালি ঈমান যায় না কারো, সে একটা কবিরা গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করে ফেরত চলে আসবে, কিন্তু টিটকারি করছে আল্লাহর বিধানের সাথে করে বিসমিল্লাহ বলে হারাম খাইছে, তখন কিন্তু তার পুরি ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইল, সাবধান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো যেন তোমরা শিরিক করো না। সুতরাং ঈমানদারের হাজার ভুল থাকতে পারে, কিন্তু ঈমানদারের সাথে শিরিকের কোনো সম্পর্ক থাকবে না।
শিরিক, এই জন্য বুঝে নিতে হবে প্রিয় ভাইরা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ধ্বংস তাদের জন্য প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপাচারী। যে পৃথিবীতে আল্লাহ বলছেন তাদের ধ্বংস যারা দুনিয়াতে মিথ্যাবাদী এবং পাপাচারী। আল্লাহ কোরআনুল কারীমে সূরা জাসিয়া 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। এই দুনিয়ার বুকে 2 ধরনের মানুষ থাকে একসাথে, এক চরিত্রের মধ্যে 2টা চরিত্র ঢুকে যায়। আল্লাহ বলছেন যারা মিথ্যুকই কেবল নয়, ওই মিথ্যাকে পুঁজি করে তারা পাপাচার পর্যন্ত করে। আল্লাহ বলছেন মিথ্যুক আর পাপাচারী যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধ্বংসপ্রাপ্তের তালিকায় সে। অনেক সময় আমাদের মাথায় কাজ করে না, বিভিন্ন বিষয়ে মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যার সাথে পাপাচার কেমন করে যুক্ত হয় আমি অনেক জায়গায় উদাহরণ দেই বুঝার জন্য আপনাদের কাছে বলি। অনেক সময় আপনি বাজারে যাওয়ার পরে এমন দোকানে গেছেন যে দোকানদারের সাথে আপনার জিন্দেগিতে দেখা হয় নাই, কিন্তু দোকানদার আপনাকে দেখে বলে, ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? জীবনে আপনার সাথে দেখা হয় নাই, কিন্তু আপনারে বলছে চেনা লোক, আর কেনা দামে বলে তার মাল হালাল, তার দোকান হালাল, তার ব্যবসা হালাল, তার কাজ হালাল, সব হালাল, কিন্তু কেবল 2টা পয়সা বানানোর জন্য নিজে মিথ্যাই বলে নাই, মিথ্যার দ্বারা পাপকে কামাই করে। আল্লাহ বলছেন, নবী বলে দেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। দুনিয়াতে মৃত্যু কি নয় কেবল, এই মিথ্যা দিয়ে পাপাচার যে করে আল্লাহ বলছেন তার ধ্বংস অনিবার্য। এই দুনিয়া কি অবস্থা জানি না, বাংলাদেশ এখন মিথ্যার উপরে চলতেছে। কথা বলেন ভাই? পুরা বাংলাদেশটা এখন মিথ্যার উপরে চলতেছে। এইভাবে একটা জাতি কখনো এগোতে পারে না, এইভাবে একটা জাতি কখনো তার অস্তিত্ব টিকায় রাখতে পারে না। একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনি যেখানে যাবেন সব জায়গায় মিথ্যা। এটা আর কোনো বেমার নয়, এটা আর কোনো কষ্টদায়ক কিছু নয়, এটা এখন আমাদের কাছে স্বাভাবিক কথা হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করে আপনি কি করেন, কয় আমি একটু সুদের ব্যবসা করি। আগে এইটা বলতে মানুষজন লজ্জিত হতো, জিহ্বা কাঁপতো, ভয় লাগতো। এখন আর এই ভয় কাজ করে না। উনি সুদের ব্যবসা করে, এটা জানায়া করে যে আমার কারবারটা সুদের কারবার, সুদের ব্যবসার মধ্যে আছি, আমি একটু টাকা লাগাই, এই কাজ করি। মানে এটা যে একটা গুনাহ, এটা যে একটা অপরাধ, এই অপরাধ বোধ তার মধ্যে নাই। টুপি মাথায় দিয়া, জুব্বা পরে, লম্বা দাড়ি রেখে দোকানদার র্যান্ডম মিথ্যা কথা বলে, ব্যবসার জন্য মিথ্যা বলে, নিজের জন্য মিথ্যা বলে, চাকরির জন্য মিথ্যা বলে, তার অবস্থানের জন্য মিথ্যা বলে। মিথ্যা ছাড়া কোনো কারবার নাই, মিথ্যার মিথ্যা, ঠিক কিনা ভাই? এই যে মিথ্যা, এটা কি? আমরা একটা ধ্বংসের তালিকার মধ্যে ঢুকে গেছি। আমাদের বোধ এবং বিবেককে আমরা শূন্য বানায় ফেলছি। মিথ্যাই আমরা মনে করছি স্বাভাবিক। বাচ্চাকে পড়ানোর জন্য বাপ মিথ্যা কথা বলে, এইটা পড় তাহলে তোর এইটা দিব, ও জানে দিব না, সন্তানও জানে দিব না, মিথ্যা কথা বলে। বাপ সন্তানের সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে। মানে আমাদের সম্পর্কই হয়ে গেছে মিথ্যা। টাকা হাওলাত নিলে নিশ্চিত মিথ্যা কথা বলে হাওলাত নেয়, কারণ যেটা দিবে না ও জাইনে বুঝে ওইভাবে টাকা হাওলাত নেয়। এটার আবার সরকারি রূপও আছে আমাদের দেশে। ব্যাংক থেকে আমরা মর্টগেজ নেই না, বিভিন্নভাবে আমরা টাকা পয়সা নেই। ওর যে সম্পত্তি দেখায় ওই সম্পত্তি পর্যন্ত মিথ্যা। যে নিচ্ছে সেও জানে এটা মিথ্যা, যে দিচ্ছে সেও জানে এটা মিথ্যা। এইভাবে একটা দেশকে পুরো আমরা মিথ্যার সার্কেলের মধ্যে ঢুকাইছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ধ্বংস তাদের জন্য যারা মিথ্যাবাদী এবং পাপাচারী। এখন হিসাব করে দেখেন, আমাদের জীবনে যে আমরা বলি বরকত নাই, আমাদের জীবনে যে আমরা বলি ভাই আগের মতো স্বাদ নাই, আমাদের জীবনে সুখ নাই, আমাদের জীবনে ভালো লাগার অনুভূতি নাই, আমাদের যে অন্তরের মধ্যে প্রশান্তি নাই, এর অন্যতম কারণ আমরা টপ টু বটম মিথ্যার মধ্যে ঢুকে গেছি। একদম মিথ্যা, সব জায়গায় মিথ্যা আর মিথ্যা। আল্লাহর সাথে পর্যন্ত মিথ্যা বলি। বলে নামাজ পড়বে না, কয় আজকে কি বার, কয় আজকে হচ্ছে বুধবার, ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকেই নামাজ ধরবো, ইনশাআল্লাহ এবার রোজা থেকে দেখিস। কালই একবার হজ করে আছে, একদম পুরা জীবনটা উল্টাপাল্টা করে ফেলবো একবারে। আল্লাহরে পর্যন্ত হাইকোর্ট দেখায়। হ্যাঁ, আল্লাহরে মিথ্যা কথা বলে। আপনি চিন্তা করছেন আপনি যে আমি ঠিক হয়ে যাব, ভালো হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব, এইবারই শেষ সেব, আর কোনো সেব নাই। এই শেপ শেষ হলো না, 30 বছর হয়ে গেল, উনার মুখে এখনো দাড়ি জ্বালালো না, উনার মুখে এখনো দাড়ি উঠলো না। এইভাবেই চলতেছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তুমি আমার হিজড়া বানায় দাও, অথবা আল্লাহ তুমি আমার পুরুষাঙ্গটা দূর করে দিয়ে নারীর অঙ্গ আমাকে দিয়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তো দাড়ি দেয় নাই, আর পুরুষদেরকে দিয়েছিল। আপনার যেহেতু এটা অপছন্দ না, আল্লাহর কাছে এই দোয়াটা অন্তত করেন, আল্লাহ তুই আমার মহিলা বানা। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাদের জন্য, বলেন আল্লাহুম্মা আমিন তাদের জন্য। আপনি কবে চেঞ্জ হবেন? আল্লাহর সাথে ধোঁকাবাজি আপনি করতেছেন, আপনি বুঝাচ্ছেন আল্লাহ তুমি আমার ভুল সিস্টেমে তৈরি করছো, তুমি যেইটা দিছ এটা আল্লাহ তুমি ভুল করছো। কেননা আল্লাহ নবী শিখাই দিয়ে গেছেন আন্ডার আর্ম কাটতে হবে, নাভির নিচ কাটতে হবে, এটা কাটতে হবে, নবীজি শিখাই যান নাই, ভুল করে গেছেন, আল্লাহ ভুল সিদ্ধান্ত দিছে, এই জন্য আপনার কাটা লাগে। তো আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ আমারে মহিলা বানাও, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। অন্তত আল্লাহ চারিত্রিকভাবে মহিলা তাদেরকে বানায় দেখ। এর চেয়ে বেশি কি বলবো প্রিয় ভাইরা? আল্লাহ বলতেছেন এটা প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারী এটা তার জন্য ধ্বংস। তুমি আল্লাহর সাথে লেনাদেনাতে তুমি 2 নম্বরই করতেছ। কিভাবে তুমি আর দুনিয়ার বুকে তুমি প্রস্ফুটিত হবা? কিভাবে বাকি ইবাদত তোমার আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে? তুমি আল্লাহর কাছে শুরুর থেকে ধানায় পানায়ের মধ্যে আসো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত মেনে নিতে পারো নাই, আল্লাহর সিস্টেমের প্রতি তুমি আত্মসমর্পণ করতে পারো নাই, বাকি তোমার কি হবে? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ন্যাচারাল সিস্টেমকে তুমি মানে নিতে পারতেছো না প্রিয় ভাইয়েরা। সুতরাং এটা গেল 2 নম্বর। 3 নম্বরে চলেন, ধ্বংস সেই মানুষের জন্য যারা পিছনে অপবাদ রটায়। পেছনে কি রটায়? অপবাদ রটায়। সূরা হুমাযা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন এমন এক শ্রেণী, এমন এক ক্যারেক্টারের মানুষ আছে, সামনে তাদের ব্যক্তিত্ব দেখলে মনে হবে বাপরে বাপ, কিন্তু পেছনে তারা মানুষের ব্যাপারে অপবাদ রটায়। অপবাদ এক জিনিস, আর গীবত কিন্তু আরেক জিনিস। গীবত হচ্ছে মানুষের পেছনে এমন কথা আপনি বলেন যেই রোগ তার আছে কিন্তু লোক উপস্থিত নাই, আর অপবাদ কিন্তু এমন কথা বলেন যেইটা তার দোষেও নাই, যেইটা তার অভ্যাসেও নাই, কিন্তু আপনি তার নামে বানায় বানায় বলতেছেন। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন এই শ্রেণীর মানুষের ব্যাপারে আমার কাছে ধ্বংস লিখে রাখলাম, যারা পেছনে মানুষের নামে অপবাদ দেয়, অথচ ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই মানুষেরা এই দোষে দুষ্ট নয়, কিন্তু তুমি তাদেরকে অপবাদ দিয়েছ। আল্লাহ রব্বুল আমিন তাদেরকে ধ্বংসের তালিকায় নিয়ে নিবেন। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আমাদের কথা পরে নেটে শোনেন, দূরে শোনেন, খবরদার, আন্দাজে হাতান্দাজে অপবাদ দেওয়া এটা বড় খারাপ একটা রোগ আমাদের প্রিয় ভাইয়েরা। তার নামে এমন কথা বলতেছি যেটা তার নাই, সেই রোগ আমি মানুষের মধ্যে ছড়াই দিচ্ছি, তার ব্যাপারে অপবাদ দিয়ে দিচ্ছি যে এই লোকটা এইটা করছে, এই লোকটা অমুক দোষে দুষ্ট, এই লোকের চরিত্র এরকম, আমি তার পিছনে অপবাদ দিয়ে দিচ্ছি। এইটা আমাদের সমাজকে ধ্বংস করে দেয়, আমাদের পরিবারগুলোকে শেষ করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, কোনোভাবেই যেন আমরা অপবাদ দেওয়া এই রোগ যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলছেন দুনিয়ার বুকে ধ্বংসপ্রাপ্ত তারা যে মানুষকে সামনে অপমানিত করে ফেলে, মানুষের সামনেই তাকে অপমান করে ফেলে। প্রত্যেক মানুষের একটা গায়রত আছে, প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে, প্রত্যেক মানুষের একটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আমিন সম্মান আছে। তার দোষ থাকতে পারে, তার নানান ধরনের অসুবিধা থাকতে পারে, কিন্তু একটা মানুষকে আপনি যদি ইন্টেনশনালি টার্গেট করে অপমান করেন, আল্লাহ বলছেন যে কোনো মানুষের ইজ্জতহানি করে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আমিন তাকে ধ্বংসপ্রাপ্ত তালিকার মধ্যে লিখে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা খবরদার, কোনো মানুষ আমার দ্বারা যেন ইজ্জতহানি না হয়, আমি যেন তাকে বেইজ্জতি না করে ফেলি, আমি যেন টার্গেট করে একটা ব্যক্তিকে অপমান করব, এইরকম ইন্টেনশন যেন আমার জীবনে না হয়, আমরা যেন কাউকে ইজ্জতহানির দিকে না নিয়ে যাই। এটা এখন আমাদের জন্য এখন একটা ফানি আইটেম। 5 বন্ধু মিলে এক জায়গায় হলে কেমনে একজনকে ডাবায় দেওয়া যায়, কেমনে কথার মার পেঁচে একজনকে লজ্জিত করে দেওয়া যায়, বাকি 4 জন হ হ হ করে হেসে উঠবে আর একজন অপমানিত হবে। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের দেশে, ঠিক না ভাই? এটার থেকে আমাদেরকে বেরোতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে মানুষকে সামনে অপমানিত করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্বংসের তালিকার মধ্যে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তি ধ্বংস হবে যেই ব্যক্তি শুধুমাত্র সম্পদ অর্জন করে জমা করে
আর জমা করার পরে শুধুমাত্র গুনে গুনে রাখে, আল্লাহর জন্য তার কোনো খরচ নাই, রব্বুল আলামিনের জন্য তার কোনো ফান্ড নাই। আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে নিরেট কেবল দুনিয়ার জন্যই সম্পদ অর্জন করে আর কেবল গুনে গুনে তার সম্পদকে সংরক্ষণ করে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এ তো ধ্বংসপ্রাপ্তের তালিকার মধ্যে যে তার সম্পদকে কেবল গচ্ছিতই করেছে। আল্লাহ রাব্বুল আমিন যে কোরআনে বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে মাহরুমের হক আছে, তোমার সম্পদের মধ্যে দুস্থদের জন্য অধিকার আছে। ওই বান্দা ডান বাম তাকায় না, কেবল সম্পদ জড়ো করে আর বারবার গুনতে থাকে। আল্লাহ বলছেন অত তো তার বিবেকের মধ্যে নেওয়ার কথা ছিল, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জানাই দিয়ে রাখছিলাম তোমার সম্পদের উপরে যদি 1 বছর অতিক্রান্ত হয় আর ওই সম্পদ যদি সাহেবে নেশাব হয়, তাহলে 1 লাখ টাকা যদি তোমার কাছে থাকে বান্দা, 97,500 টাকার মালিক তুমি, 2,500 টাকার মালিক তুমি নও। এই 2.5% মালিক হচ্ছেন যিনি তোমাকে সম্পদ দিয়েছেন, সেই আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন কোরআনে অনেক জায়গায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তুমি যে কামাই করো তুমি মনে করছো এটা আমার কামাই। আল্লাহ বলছেন ও মিম্মা, যা কিছু আমি দিয়েছি, রাযাকনা, আমি আল্লাহ তাকে রিজিক দিয়েছি, হুম, তাদেরকে, ইউনফিকুন, বান্দা আমার দেওয়া রিজিক থেকে যেন খরচ করে, বান্দা যেন কখনো এটা না ভাবে যা কামাই করলাম সব বোধহয় আমার হাতের কামাই। আল্লাহ বলছেন সব তোমার কামাই নয়, আল্লাহ তোমাকে দিয়েছেন, বান্দা সেখান থেকে তুমি খরচ করবে। মুসলমানদের, ইমানদারদের আমাদের জীবনের বরকতহীন হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইমানদার এখন 1 নম্বর কৃপণ। ঠিক না ভাই? আমাদের মতো কৃপণ আর কেউ নাই। আপনি প্রমাণ নিতে চাইলে আমি প্রমাণ দিয়ে দিব। প্রমাণ দিব ভাই? দিব। আমার প্রত্যেক ওয়াজের সাবজেক্ট এইটা, পুরা দেশ পুরা পৃথিবী যেখানে যাই আমার এই সাবজেক্ট আছে। এটা আমি একটা আন্দোলন হিসাবে নিছি যে আমাদের মসজিদগুলোতে ওই যে আমাদের 2 ছেলে সব সময় দেখেন আদায় করতে যায় না, আপনারা ওদেরকে কারেন্টের বেগে বিদায় করে দেন। তাও তো ভাগ্য ভালো যে আমাদের মসজিদে ব্যাগ নিয়ে যায়, যে এইগুলাতে বক্স দেয়, এগুলা 8G 10G স্পিডে পার হয়, 60 করে দিতে দেরি, ওই মাথা ঠেকতে দেরি নাই। আছে না ভাই? এত দ্রুত গেল কারণ কি ভাই? কারণ হচ্ছে যে আপনার মেন্টালিটিটা এত পরিমাণ আল্লাহ রাব্বুল আমিন ন্যারো করে দিয়েছেন যে 8 দিন অন্তর জুমার নামাজ পড়তে এসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে 20 টাকা পর্যন্ত দেওয়ার মতো রুচিবোধ তার জাগ্রত হয় না। এই জন্য আমাদের স্পিডটা এত হয়। রাগ করলেন আপনারা ভাইয়েরা? 20 টাকা আল্লাহর ঘরে দেয় না, বের হয় না। 20 টাকা আল্লাহর ঘরে দেয় না, বলে কি করো? আমি স্টুডেন্ট জন্য উনি দিতে পারে না। বাহ বাহ বাহ। অথচ দারুস সালামের সামনে চায়ের দোকান, উনার এক বন্ধু বেড়াতে আসছে, আসার পর 2 জন যখন চা খায়, খাওয়ার পরে মানি ব্যাগে ওই হাত দেওয়া মাত্র বলছে আমার এলাকায় এসে তুই মানি ব্যাগে হাত দিবি? বলে দোস্ত বহুদিন পর তোর সাথে দেখা, আজকে পিরাপিরি করিস না, বিলটা আমাকে দিতে দে। ওই বলে তুই দিবি? বলে আমি দিব। তুই দিবি? আমি দিব। ধাক্কা ধাক্কি ঠেলায় দোকানদার মাসুদ পরে বলছে 2 জনই দেন, আপনারা 2 জনই দেন। ওই জায়গায় আপনি স্টুডেন্ট থাকেন না, আপনি মুরব্বি, চা খান, আপনি মুরব্বি, তারপর একটা বিস্কিট খান, তারপর একটা পানকে আপনি 15 টাকা বিল দিয়ে চলে যান। কিন্তু আল্লাহর ঘরে আসার পরে আপনার পকেটের মধ্যে থেকে 20 টাকা বের হয় না। বলবেন হুজুর আমরা দেই, আমরা হিসাব করে দেখছি টাকা গোনার সময় 2 টাকার নোট পাওয়া যায় অন্তত পক্ষে 50টা, 1 টাকার কয়েন পাওয়া যায় 17, 18, 20টা। বলছে হুজুর ওয়াজ করার পরে দেখছেন এখনো 1 টাকার কয়েন আছে। আমি বললাম ভাই এরকম লোকও তো আছে, 20টা 1 টাকার কয়েন নিয়ে এসে দিছে। বলছে আন্দাজি আপনি এগুলো কথা বলেন না, এগুলো লোক আছে নাকি আন্দাজি যে 20টা 1 টাকার কয়েন নিয়ে আসবে? এগুলো আসে কোত্থেকে? মানে এত ওয়াজ, এত বলার পরেও আমার দিলটা প্রশস্ত হয় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘরে দান করতেছেন মানে আল্লাহরে দিচ্ছেন এরকম মনে করেন না। আপনি জেনে রাখেন রব্বুল আলামিনের কিচ্ছু লাগে না, আপনি আপনার জন্য এটা ডিপোজিট করতেছেন, আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আপনি আপনার তকদিরকে ঘুরানোর জন্যই দান করতেছেন। এই দান হচ্ছে এমন একটা সার্কেল, এই পর্যন্ত এসে আটকায় গেছে, একটা জিনিস সরাই নেবেন, নতুন কিছু পিছন থেকে পুশ করে আসবে। আপনি যদি না দেন আপনার তকদির এটা আসবে না।
20 টাকা তো কোনো ব্যাপারই না, উপরে 100-200 টাকা 1000 টাকা এরকম মুসল্লি দেওয়া উচিত। অন্তত 50 জন মুসল্লি সপ্তাহে 1000 টাকা করে আল্লাহর ঘরে আমি দেই। আল্লাহর ঘরে দিতে বলি কেন প্রিয় ভাইরা? এটাই একমাত্র জায়গা যেখানের থেকে পিওর দান করার আর কোনো জায়গা নাই। এই মসজিদ না, সব জায়গায় মান বানা লিল্লাহি মাসজিদান, এইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মসজিদ তো হয়ে গেছে, কিন্তু মসজিদকে আবাদ রাখা, মসজিদের ইলেকট্রিক বিল কোত্থেকে আসবে, পানি দিয়ে অজু করতেছি, অজুর বিল কোনোদিন চিন্তা করলেন না, কত হাজারবার আপনি অজু করে ফেলছেন, ওই অজুর জন্য মেশিনের পানির খরচ হয়, ওইটার টাকা দিতে হয়, ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদ পরিষ্কার রাখার জন্য খরচ হয়। মসজিদ কেন এখানে সেখানে দৌড়াদৌড়ি করবে? 1000 মুসল্লি 20 টাকা করে দিলে 20,000 টাকা হয়, 4 জুমাতে 80,000 টাকা হয়, 100 জন মুসল্লি 20 টাকা করে দিলে 2,000 টাকা হয়। তার ক্যাপাসিটি অনুযায়ী ওই মসজিদে 4 জুমাতে 8-10 হাজার টাকা হয়। মসজিদ কোনো দিকে যেতে হয় না। এত ওয়াজ করার পরেও আমাদের জীবনে পরিবর্তন হলো না, নিয়ত করলাম না যে আল্লাহর ঘরে অন্তত জুমার দিনে 100 টাকা করে দিব, এই মন আমাদের আসলো না। আল্লাহ বলতেছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, ও খালি টাকা ভিতরের পকেটে রেখে ঘামের দুর্গন্ধে একদম অস্থির হয়ে গেছে, খালি গোনে আর রাখে। আল্লাহ বলছেন এটা তোমাকে কল্যাণ দিবে না, এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অতএব দানের হাত বড় করতে হবে, আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করতে হবে, যাকাত পূর্ণ আদায় করে দিতে হবে, যেখানে দেওয়ার সুযোগ পাবো সেখানে একটু অংশগ্রহণ করতে হবে, আমার যা সামর্থ্য আছে সেখান থেকে আমাকে অংশগ্রহণ করতে হবে। ইমানদার হবে সখী। আর আমাদের কুরআনুল কারীমের আলোকে, হাদিসের আলোকে এটা ইমানদারের ভূষণ বলা হয়, আস-সাখী হাবিবুল্লাহ। যেই ব্যক্তি দাতা হয় সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চতুর্থ যে ধ্বংসপ্রাপ্ত তালিকা যেটা আমাদের, সেই তালিকার থেকে আমাদেরকে বেরোতে হবে। সেটা হচ্ছে আমরা যেন কেবল সম্পদ কামাইকারী না হয়, আমরা যেন আল্লাহর জন্য খরচকারী হই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন 6 নম্বর তালিকা ধ্বংসপ্রাপ্ত তারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যেই ব্যক্তিরা দুনিয়াতে সালাত আদায় করে কিন্তু তাদের সালাতের ব্যাপারে তারা উদাসীন। 2 ধরনের উদাসীনতা সালাতের ব্যাপারে আছে। একটা উদাসীনতা হচ্ছে সে সালাতের ব্যাপারে আগ্রহী নয়, আরেকটা উদাসীনতা সালাত আদায় করে কিন্তু মনোযোগী নয়। আল্লাহ বলছেন সালাত আদায়কারী কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন যদি হয়, আল্লাহ বলছেন তার তালিকাটা আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্ত। এই জন্য প্রিয় ভাইয়েরা, সালাতের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, নামাজে মনোযোগী হতে হবে। আপনার মসজিদের নামাজ আর আপনার কেউ না দেখা নামাজ যদি এক হয়, তাহলে বুঝতে হবে যে আপনার কিছুটা হলেও ঠিক আছে, কিন্তু আপনি যখন একাই নামাজ পড়েন সেই নামাজ আপনার একরকম, আর যখন মসজিদে নামাজ পড়েন তখন একটুখানি একরকম। তার মানে বোঝা যায় কেউ আমাকে দেখে জন্য আমি এখানে একটু সতর্ক, আর যখন কেউ দেখে না তখন রুকু সিজদার তাল ঠিক থাকে না, তখন আমি আমার ইচ্ছা মতো সালাত আদায় করি। এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বারবার, অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর নামাজে মনোযোগ কেমনে বাড়বে? আমি 2টা আমলের কথা বলছি, আমার মুসল্লিদের মনে থাকার কথা। মনে আছে না ভাই? মনে আছে আপনাদের? কেউ বলতে পারবেন কি কি বলছি? 2টা কমন প্র্যাকটিস, 2টা যে এই 2টা করলে 60% আমাদের নামাজ ঠিক হবে। মনে আছে? কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে হুজুর এই জিনিস বলছিলেন? আমি অন্তত এই মসজিদে 20 বার বলছি। বলেন তাহলে কেমনে হবে বলেন? 1 নম্বর বলছি আপনাদের কাছে, রুকু এবং সিজদা আমাদের 7 তাসবির নিচে হবে না। কয় তাসবিহ? 7 তাসবিহ। রুকু এবং সিজদা 100% আপনাকে 7 তাসবিতেই কন্টিনিউ করতে হবে। এটা র্যান্ডম প্র্যাকটিস হবে। সুবহান রাব্বিয়াল আলা, 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 সুবহান রাব্বিয়াল আলা। আপনি যদি 7 তাসবিহ পড়েন, আপনার নামাজের অটোমেটিক তো সিজদা সুন্দর লাগবে। আপনি যদি রুকুতে 7 তাসবিহ পড়েন, অটোমেটিক তো আপনার রুকুটা সুন্দর হয়ে যাবে। রুকু সিজদার মধ্যে যে দোয়া আছে এটা পড়বেন। আর নামাজে দাঁড়ানো অবস্থায় চোখটা ঠিক রাখতে হবে। একদম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গাতে এক চুল এদিক ওদিক নড়বে না। যখন আপনি রুকুতে গেছেন 2 পায়ের মাঝে, যখন বৈঠকে বসছেন তখন শাহাদাত আঙ্গুলের দিকে আপনার চোখ কোনোভাবে ডানে বামে করা যাবে না।
রুকু সিজদাতে আপনি 7 তাসবিহ, 2 সিজদা আর রুকুর মধ্যে দোয়া পড়ছেন, আর আপনার মনোযোগটার জন্য চোখ ঠিক করে ফেলছেন, 60% আপনার নামাজ দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যেন কখনো নামাজ পড়ে আবার ধ্বংসপ্রাপ্তের তালিকায় নিজেদের নাম না উঠাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, এবার চলেন 7 নম্বরে, ধ্বংস তার যে পরিমাণে কম দেয়, ওজনে কম দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যখন তারা ওজন করে নেয় তখন বরাবর নেয়, হিসাব ক্লিয়ার করে নেয়, কিন্তু যখন সে ওজনে দেয় তখন সে খুসুর করে, তখন সে মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন নেওয়ার সময় বরাবর নেয়, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্তের তালিকায়। এইটার ব্যাখ্যা যে কত ডেপথ, কত লম্বা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এটা কেবল ওই মিজানের নিক্তি নয়, এটা জীবনের সব জায়গাতে এইটা আছে। প্রিয় ভাইরা, আপনার বাপ আপনাকে বলে গেছিল তুই আমার বড় ছেলে, তুই আমার দায়িত্বশীল ছেলে, বোনদের মধ্যে ইনসাফ করে জমিটা দিয়ে দেশ। উনি 3 বার উমরা করছে, 1 বার হজ করছে, এতেকাপ পর্যন্ত করে, কিন্তু বোনের জমি ঠিকঠাক মতো ফেরত দেয় নাই। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব বরাবর করতে পারবে তো ভাই? পারবে তো? ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে নাই, মেয়েদেরকে ভক্কর চক্কর বুঝ দিয়া ছেলেকে বেশি দিয়ে দিছে, ভালো জায়গাটা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তার দেওয়ার ক্ষেত্র আসে তখন সে ধোঁকাবাজি করে, তখন সে ফাঁকি মারে। খুব সাবধান হতে হবে প্রিয় ভাইরা, জীবনের সব জায়গায় এটা আপনার আমার সাথে আছে। সব জায়গায় একটা বিচার আপনার সামনে আসছে, আপনি তখন ফাইসাল মানে আপনি রায় দিবেন, আপনি বায়াস্ট হয়ে যাচ্ছেন কিনা, আপনার অতীতের কোনো রাগ তার উপরে ঝাড়তেছেন কিনা, অমুককে পছন্দ করেন না বলে অবিচার করছেন কিনা। আল্লাহ বলছেন হিসাব বরাবর করো। হিসাব বরাবর না করলে আল্লাহ দুনিয়াতে কিন্তু এই একটা অপরাধ, যেই অপরাধ করলে আল্লাহ দুনিয়াতে মানুষের হিসাব বরাবর করে দেন, মানুষের হিসাব বরাবর হয়ে যায়। ওই যে জুলুমের একটা গল্প শুনাইছিলাম, এক ফ্যাক্টরির মালিকের অনেক ভালো দিক কিন্তু মুখ খারাপ, খুব স্বভাব চরিত্রের দিয়ে মুখ খারাপ, এত গালাগালি করে, কথায় অকথায় গালাগালি করে। একদিন ম্যানেজার আসছে, কোনো অপরাধী নাই, 2-1 কথা বলতে বলতে তারে এমন গালাইছে তারে। ম্যানেজার চিন্তা করছে এইটুক ভুলের জন্য মানুষ এত গালায়, এখন উনার উপরে তো আর কাউরে গালাতে পারতেছে না, ওই গালি উনি ওনার যে কর্মচারী আছে, কর্মচারী একটু ভুল করছে, করতে দেরি, তারে গালাতে দেরি নাই, গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তারে। কর্মচারী চিন্তা করছে ম্যানেজার তো ভালো মানুষ, কিন্তু আজকে এইটুক ভুলের জন্য আমার এত গালালো, এত বড় জুলুম আমার সাথে করলো। তো সে তো আর কারো কিছু বলতে পারে না, কারণ তার র্যাঙ্ক যেটা, ওই র্যাঙ্কের থেকে উপরে কারে কি বলবে। সে তার অধীনস্থ যে আছে দারোয়ান, বের হওয়ার সময় চিন্তা করছে আমার ম্যানেজার আমারে যা গালাইছে আজকে দারোয়ানের উপর শোধ দিয়ে যাবো। যাওয়ার সময় দারোয়ানের দাঁড়ায় থাকার কথা, হে বেচারি বসছে, যাইবে কোথায়? ওই বসার অপরাধে দারোয়ানকে এমন গালাগালি করছে, দারোয়ান তো অবাক হয়ে গেছে যে কিরি আমার এরকম গালি দিল, কোনো অপরাধী নাই তার কারণে, কিন্তু দারোয়ানের নিচে তো আর কেউ নাই, সে কারে গালাবে? ও যা রাগ মনে পুষে নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বউ যখন ওরে খাবার দিছে, আল্লাহর কি কাজ, মুখে ভাত দেওয়ার পরে তরকারির সাথে একটা কাঁচা মরিচ গেছে গালের নিচে। এই দোষ তার বউয়ের না, কিন্তু ওই যে রাগ আছে ম্যানেজারের রাগ তার উপরে, বউরে যা ইচ্ছা মনে চাই তাই বলে গালাগালি করে দিছে, রাগ ঝাড়ছে বউয়ের উপরে। বউ চিন্তা করলো সারা জীবন আপনার জন্য কষ্ট করি, আর সামান্য নিজের বলে নিজে জাল খাইয়া জাল মিটালেন আমার উপরে, বাপ দাদার গোষ্ঠী তুলে আমার গালাগালি করছে। বউ তার স্বামীরে গালাগালি করতে পারে না, করলে তো বলবে তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক। ওই ভয়ের ঠেলায় আর কিছু বলে নাই। এখন বেটা একটু সন্ধ্যার পরে দেরি করে বাড়িতে ফিরছে, যাবে কোথায়? বাপের যত রাগ সব বেটার উপরে, তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর বংশই খারাপ। এক কথা 2 কথা বলতে বলতে ছেলের দুটো বাড়িও লাগাই দিছে। বেটা চিন্তা করছে অপরাধ তো প্রত্যেক দিনই কম বেশি করি, কিন্তু মা তো এইরকম চেতে না, এরকম মারা মারে না, আজকে আমারে মারলো, আজকে বাড়িতেই থাকবো না, যা তোর বাড়িতেই থাকবো না, যেই বাড়িতে আমারে মারে। রাগ করে বাড়িতে বেরোইছে, বের হওয়ার পরে সামনে একটা আদলা ইট পাইছে, রাগের মাথায় আদলা ইট একটা তুলে চিন্তা করছে সামনে যারে পাইছে তারে মারছি। সামনে দেখে রাস্তার ওই পাশে একটা কুকুর লেজ ডাউন দিয়া আস্তে করে হেঁটে যাচ্ছে, ওর গায়ের যত রাগ, মায়ের উপরে মায়ের রাগ,
সব ওই ঢেলের উপরে ভর করা, কুত্তার পিঠ বরাবর দিছে ঢেল, কুত্তার লাগছে কোমরে, কুত্তা তো ঘাউ 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 চিন্তা করছে অন্যদিন অপরাধ করে মায়ের খাই, আজকে স্বাভাবিক হাঁটে যাচ্ছে, আমারে এত বড় ঢেল দিল, সামনে যারে পাইছি তারে খাইছি। সামনে যাই একটা পাইছে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, হ্যাঁ দিছে কামড়, কামড় দিয়া সারে না, লোকজন পিটায়া পাটায়া ওই লোকের তে বিদায় করছে। বিদায় করে ওই লোকের চিনতেছে না মানুষ, জিজ্ঞাসা করছে ভাই আপনারা যে কামড় দেওয়া দিছে এখন হাসপাতাল নেওয়া লাগবে, আপনি লোকটাকে? কয় ভাই যে সামনে যে বড় কোম্পানি আছে ওই কোম্পানির মালিক আমি, একটু ইভিনিং ওয়ার্কে বেরোইছিলাম, কুত্তা দিছে কামড়ায়। ভাই এইটা যদিও বানানো গল্প, কিন্তু একটু হিসাব করে দেখেন, আমরা যদি জুলুম করি, আমরা যদি এই কম দেওয়ার কালচার করি, আল্লাহ আপনারা অবশ্যই এই দুনিয়ার সার্কেলে ফাঁকির মধ্যে ফেলবে। আপনার কোথাও না কোথাও থেকে সুখ উঠে যাবে, ভালো লাগা উঠে যাবে, শান্তি উঠে যাবে, নিরাপত্তা উঠে যাবে, আপনি আপনার মনের প্রশান্তি নিয়ে ঘুরতে পারবেন না। এটা আল্লাহর চ্যালেঞ্জ, ঠিক কিনা? এটাই বাস্তবতা। দুনিয়া আপনি হিসাব মিলায় দেখেন, আপনার অনেক কিছু হয়েছে, আপনার শান্তি নাই। আমি যেরকম করে লুঙ্গি পরে বাজার করতে পারি, সবাই লুঙ্গি পরে এরকম বাজার করতে পারে না। যেরকম করে আপনি ঘুরতে পারেন, সবাই ওরকম পারে না। মন চায়, আর্টিফিশিয়াল লাইফের মধ্যে ঢুকে গেছে। বাবারে বাবা, কি হয় না হয়, কে মারে কে ধরে, আতঙ্ক। কারণ কি, যায় দেখবেন জীবনে ফাঁকির হিসাব আছে কোথাও না কোথাও, ঘাপলা আছে কোথাও, দালালি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনের ওই বরত্বটা দূর করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। খবরদার এই ওজনে কম দিবেন। এরকম বহুত গল্প আছে। ওই যে একজন পনিরওয়ালা পনির নিয়ে আসছে, আসার পরে মিষ্টান্নের দোকানদারকে বলছে, আপনার দোকানের সাথে আমার আজকে সম্পর্ক হলো, এখন থেকে আমি প্রত্যেক দিন আপনার দোকানে ছানা দিব। প্রথম দিন ছানা দেওয়ার পরে ওই বলছে যে ঠিক আছে, তোমার সাথে বনিবনা হয়ে গেল। এখন প্রত্যেক দিন 1 কেজি 1 কেজি করে তারা ছানা দেয়। যে এই লোক ছানা নেয়, ও চিন্তা করছে আমি মাপে নেই না, কিন্তু আমার সন্দেহ হয় যে ছানা মনে হয় আমার কম দেয়। একদিন মাপে দেখে যা ভাবনা তাই, 1 কেজি ছানার জায়গায় 800 গ্রাম। সাথে সাথে ওরা ধরছে ব্যাককল, এত বড় 2 নম্বর, আমি মাপে নেই না বলে তুই আমারে ধোকা দেশ, 800 গ্রাম করে দেশ। ওই লোক কাইন্দে দিছে, কাইন্দে দিয়ে বলছে আমাকে ধোকাবাজ বলেন না। বলে কেন বলবো না? বলছে তুই ওজনে কম দেশ। বলে আমি আল্লাহর কসম ওজনে কম দেয় না, মাপে দেখলাম তোর চোখের সামনে 800 গ্রাম কম দেশ না। মানে বলছে প্রথম দিন যখন আপনার কাছে ছানা নিয়ে আসছিলাম, এরপর আপনি বললেন টাকা নিবে কিনা নিয়ে যাও। আমি বললাম না টাকা নিব না, আমার তো বাড়িতে চিনি দরকার, আপনি 1 কেজি চিনি দেন। আপনার দোকান থেকে আমি 1 কেজি চিনি নিয়ে গেছিলাম। যাওয়ার পরে চিন্তা করলাম আমার তো বাটকারা নাই, এখন আমি কি দিয়ে আগামীকালকের থেকে মাপবো? এই জন্য ওই চিনি খাই নাই। আপনি প্রথম দিন আপনার দোকান থেকে যে 1 কেজি চিনি দিয়েছিলেন, ওইটাতেই তো ওজন করে করে আপনার দোকানে প্রত্যেক দিন ছানা সাপ্লাই দেই। বোঝেন নাই না ভাই? হ্যাঁ, সার্কেল অফ ধোকা, সার্কেল অফ ধোকা। মনে করতেছি যে আল্লাহরে ঠকায় দিচ্ছি, মিথ্যা বলে কোনো রিয়াকশন হচ্ছে না, তো কত ফাঁকি দিলাম তাও তো আল্লাহ ধরে না। তো আপনার জীবনে আসলে বরকত বলে কিচ্ছুই নাই। মরার পরে যাওয়ার পরে দেখতে পাবেন এটা একটা খোলস, আর কিচ্ছু নাই। ওই দিন যাওয়ার পর আল্লাহ এই জন্য বলতেছেন আমার নাম রহমান, আমি তোমারে দারুস সালাম শাহী মসজিদে জানাচ্ছি খতিবের মাধ্যম দিয়ে, তুমি ধ্বংসের তালিকায় আছো, এখান থেকে বের হও। চিটারি বাটপারি করো না, 2 নম্বরই করো না, তুমি বের হও এখান থেকে, বের হও। কতদিন এরকম করে তোমার জীবন চলবে? তোমার তালিকা কিন্তু ধ্বংসপ্রাপ্তদের মধ্যে উঠে গেছে, তুমি দেখতে পাচ্ছ না। এই জন্য প্রিয় ভাইরা, ইমানদার কখনো ধোকাবাজ হবে, ইমানদার কখনো প্রতারক হবে না। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ এরপরে বলছেন 8 নম্বরে, দুনিয়ার বিপক্ষে ধ্বংস তাদের জন্য যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। এটা একটা হাইপোথেটিক্যাল বিষয়, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের আচরণে এটার প্রমাণ হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যেই মানুষগুলা দুনিয়ার বুকে পরকালকে অস্বীকার করে। এখানে যারা আছে আমরা কেউ পরকাল অস্বীকার করি না, ঠিক কিনা? কিন্তু বলছি ঠিক, কিন্তু পরকালের অস্বীকার করার 2টা লেয়ার আছে। একটা ডাইরেক্ট বলি পরকাল নাই, এইটা বলার না বলায় কি যায় আর কি আসে, ওই দিন যাওয়ার পরে দেখা হবে আছে না নাই, ঠিক কিনা? কিন্তু আমার জীবনযাপন, আমার লাইফ স্টাইলটা প্রমাণ করে না। আমি মুখে যেই স্বীকারোক্তি দিয়েছি সেই অনুযায়ী আমার অ্যাকশান চলে। অনেক আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না ভাই? মুসলমানের ঘরের সন্তান, দেখবেন ন্যাশনাল আইডি কার্ড পর্যন্ত তার অটোমেটিক লেখা আছে। ওকে যদি জিজ্ঞাসা করেন
ও ভাই তুমি কি মুসলমান কিনা, আপনারা থাপ্পড় লাগাই দিবে। বুকের মধ্যে নাম দেখে বুঝো না আমি মুসলমান, কিন্তু যাই দেখেন এমন অনৈতিক কাজ করে, ট্রাকালার সাথে এমন ব্যবহার করে, রাস্তাঘাটে চান্দাবাজি করে, যেই ডিউটি তার করার কথা সেইটা না করে হারাম কামাই করে, তাহলে ওকে যদি জিজ্ঞাসা করেন বলো তো তুমি কি পরকাল অস্বীকার করো কিনা, না করি না, কিন্তু পরকালে এইটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, তার কর্মজীবনে এইটার সাথে মিল নাই। তার মানে বলছে মুখে পরকাল আছে কিন্তু আচরণে প্রমাণ নাই। আল্লাহ বলছেন এই চরিত্রে যারা ঢুকবে আল্লাহর কাছে তারাও ধ্বংসপ্রাপ্তের তালিকায়। অতএব আমার জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওইটাকে হিসাব করে কিন্তু আমাকে আল্লাহর সামনে উপস্থাপনের মতো দুনিয়ার বুকে জিন্দেগি যাপন করা লাগবে। পুলিশের কথা বলছে অনেকে মনে করছেন শুধু তারাই যে না, অনেক মাদ্রাসার হুজুর আছে, ঢোকার সময় মাদ্রাসায় সকাল 9টা, বিকালবেলা বের হওয়ার কথা 5টায়, উনি সকাল 11টায় ঢুকে লেখে সকাল 9টায় ঢুকছি, বের হওয়ারটা সই করে বের হয় না, পরের দিন এসে লেখে বিকাল 5টা। চাকরির টাকা হালাল তো না প্রিয় ভাইরা, সবাই এর মধ্যে আছে। আল্লাহ বলতেছেন পরকাল বিশ্বাস মানে এরকম না আমি বিশ্বাস করিতেছি যে কিয়ামত আছে, এই কথা বলার দ্বারা তোমার কি লাভ, এটা তো তোমার কোনো বিশ্বাস হলো না। ওইটা বিশ্বাস করো, আগুন দিলে হাত পুড়ে যাবে, আমি বিশ্বাস করি বা না করি, আগুনে দেয় না কেন, কারণ আগুনে দিলে হাত পুড়ে যাবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচাইছেন এইভাবে, কারণ ফেরাউনের কোলে উঠে এমন থাপ্পড় দিছে, ফেরাউনের তো মাথা চক্কর দিয়ে, আরে বাচ্চার বয়স 3 দিন এইসা থাপ্পড় দিতে পারে, সাথে সাথে বলছে আসিয়া ওর থাপ্পড় আমি খাইছি আমি জানি। আপনি এই কথা বাহিরে বলেন না, মান সম্মান কিছু থাকবে না। 3 দিনের বাচ্চার থাপ্পড় খায় বলে মগজ করে গেছে, বলছে আমি খাইছি আমি জানি। এই কথা বলেন না, আমি প্রমাণ করতেছি যে এটা আপনার ভুল, তান্তারাই খাইছেন থাপ্পড়। কেমনে? আল্লাহ বলে আগুন দাও, বাচ্চা মানুষ ও আগুনও চেনে না ও পানিও চেনে না। আল্লাহ বলছে বাবা এখন অন্যদিক যাস না, আপাতত আগুনটা ধর। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আগুন ধরাইছে, আগুন ধরায় বুঝাইছে যে এটা ইনোসেন্ট, এটা শিশু। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন তারে নবী করেই পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা, আগুনের ধর্ম আগুন আমি জানি বলে হাত দেই না, তো কিয়ামতে আমাকে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে, বিশ্বাস করি বলি কিন্তু আমার কোনো আচরণের সাথে কোনো মিল নেই, তাহলে এটা বিশ্বাস করা হলো? বিশ্বাসের রঙে তো আমার জীবন রঙ্গিত হলো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা মিথ্যারোপ করে কিয়ামতের দিবসে। এবার চলেন 9 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা নিজ হাতে আল্লাহর কিতাব লিখে এবং আল্লাহর কিতাব লিখে মানুষকে তারা অল্প মূল্যে এই কিতাব বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ মূলত এটা ইহুদি নাসারাদের ওই সম্প্রদায়ের কথা বলেছেন যাদের কাছে আল্লাহর বিধান নিয়ে আসার কারণে তারা আল্লাহর বিধান তাদের ইচ্ছা মতো পরিবর্তন করে দিত। তারা মানুষের কাছে দিন সহজ বানানোর নাম করে উৎকোচ গ্রহণ করে আল্লাহর বিধান এলোমেলো করে দিত। আল্লাহ বলছেন এটা যেন মুসলিমদের চরিত্রের মধ্যেও না আসে, আল্লাহর শরীয়ত নিয়ে যেন কখনো তুচ্ছতাচ্ছিল্য না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধানের প্রতি আপনাকে স্ট্রং থাকতে হবে, কোনো রকম বায়াস্ট হওয়া যাবে না, কোনো রকম নীতি আদর্শের কাছে আল্লাহর কথা হক কথা বলা থেকে আপনাকে বিরত থাকা যাবে না। যারা আল্লাহর কালামকে বিভিন্ন অজুহাতে বিক্রি করে দিবে আল্লাহ বলছেন তাদের ধ্বংস অনিবার্য। এটা সাধারণ মানুষের জন্য না, এটা বরং ওলামায়ে কেরাম যারা সমাজের দায়িত্বশীল মুফতি যারা আল্লাহর বিধান ভালো করে বোঝেন তারা যেন এই ক্ষেত্রে স্ট্রং থাকেন। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো কার্ভ নাই, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ক্ষেত্রে কোনো রকম কোনো গোষ্ঠী প্রীতি নাই। আল্লাহ যা বলছেন ওইটার উপর আপনাকে স্ট্রং থাকতে হবে, এটার নাম হচ্ছে আল্লাহর বিধান প্রিয় ভাইরা। সুতরাং এটা হচ্ছে একটা শ্রেণী। এরপরে 10 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ধ্বংস ওই সকল কাফিরদের জন্য যারা নির্দিষ্ট এই দুনিয়ার তুলনায় পরকালের দুনিয়াকে মূল্যহীন মনে করে, যারা এই দুনিয়াটাকে এত প্রায়োরিটি দেয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই পরকালের জিন্দেগির ব্যাপারে তারা উদাসীন হয়ে যায়। প্রিয় ভাইরা যদিও এই আয়াত পড়ার সময় আমার ভিতরে কাঁপে, আল্লাহ এই জায়গায় কাফের মুশরিকদের কথা বলছেন,
কিন্তু আমাদের যে মুসলমানদের আমাদের যে চরিত্র খেয়াল করে দেখেন, দুনিয়ার অগ্রগামিতা, দুনিয়ার অগ্রাধিকার আমাদের কাছে এখন এমন লেভেলে পৌঁছাইছে যে কাফের মুশরিকদের থেকেও বেশি আমাদের অগ্রগামিতা দুনিয়ার ক্ষেত্রে। ওই যে দিন মানে না, মুসলিম না, কিন্তু ওই যে মাইক্রোসফটের মালিক সারা পৃথিবীতে সবচেয়ে বড় ডোনেশন করে, মেলিন্ডা ফাউন্ডেশন যেটা আছে পৃথিবীর সবচেয়ে বড় টাকা পয়সা তারা দান খয়রাত করে, তারা দুনিয়াদার, তারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈমান আনতে বলছেন এটা ঈমান না এনেও তারা এখন আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু আমরা ঈমানদারেরা পরকালমুখী জিন্দেগি তো নাই, আমাদের টার্গেট হয়েছে যেমনে পারি তেমনে দুনিয়া কামাই করা লাগবে। ডান নাই, বাম নাই, সত্য নাই, মিথ্যা নাই, ঈমান থাকলেই কি গেলেই কি, আমার টার্গেট দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে চান। আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমন একটা আলো দিতে চান যেটা দুনিয়াতেও আলো, কবরেও আলো, পরকালেও আলো। আল্লাহ বলছেন ওই আলোর পথটাই হচ্ছে কোরআনের রাস্তা। কিন্তু এক শ্রেণী আছে ওই আলো চেনার পরেও, হক বোঝার পরেও, সত্যতার সামনে পরিষ্কার হওয়ার পরেও তার মনের অবস্থা এমন সেই ইচ্ছাকৃতভাবে ওই আলোর পথ ত্যাগ করে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল কাফিরিন, এই পথ যে অস্বীকার করবে, কোরআনকে যে নিজের জীবনে নিবে না, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস। অতএব প্রিয় ভাইয়েরা, কথা একদম সংক্ষিপ্ত, কোরআনের বিধান স্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল ক্লিয়ার আপনার কাছে, হারাম ক্লিয়ার, এটা নিয়ে আপনার কোনো সন্দেহ নাই। এখন আপনার চলার গতি, চলার পথ আপনি কিভাবে নির্ধারণ করবেন এটা আপনার কাছে। এই দুনিয়ায় কে জানে না যে সত্য কথা বলতে হবে? কে জানে না যে মিথ্যা কথা বলা গুনাহ? কে জানে না যে গীবত করা একটা অপরাধ? কে জানে না যে বুহতান আল্লাহর কাছে একটা ঘৃণ্য নিকৃষ্টতম আমল? কে জানে না মানুষকে ধোঁকা দেওয়া যাবে না? কে জানে না যে কবরে যাওয়ার পরে এগুলো সব বিষয়ে আমার মুখোমুখি হতে হবে? সব জানি, কিন্তু আমি জানার পরেও সত্যের পথ গ্রহণ করি না, শুনলাম না। এটা আমার ক্যারেক্টার। বিশেষ করে আমার ইয়াং যারা, আমার তরুণ যারা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বিরাট বড় পাকড়াও করবেন। সেই পাকড়াওয়ের একটা জায়গায় আমরা ধরা খাবো, আমরা আমাদের পিতা মাতার অনুগত নই, আমরা আমাদের বাপ মায়ের কথা শুনি না। এটাকে আমরা ফ্যাশন মনে করছি, এটাকে আমরা আধুনিকতা মনে করছি, আমাদের বাপ মাদেরকে ব্যাকডেটেড মনে করছি, আর আমরা মডার্ন এবং আপডেটেড নিজেদেরকে ভেবে আমরা পিতামাতার কথা শুনি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার আনুগত্য করবে, তোমার বাপ মা যা বলবে তাই শোনা লাগবে। সিম্পলি বুঝেন, যা বলবে তাই শোনা লাগবে। আপনার বাপ মা কাফের, আপনার বাপ মা মুশরিক, আপনার বাপ মা বদ্দিন, আপনার বাপ মা আল্লাহদ্রোহী, আপনার বাপ মা ডাইরেক্ট শিরিককারী, আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। তুমি যদি শিরিক করতে বলো এইটা তুমি শুনবা না, কিন্তু তার সাথে তারপরেও দুনিয়াতে তোমাকে সুন্দর করে জীবনযাপন করতে হবে। যে বেটা আল্লাহর কথা শোন না, আল্লাহ বলে তার কথা তোর শোনা লাগবে। কিন্তু আল্লাহদ্রোহী শিরিক করতে বলছে তুমি শুনবা না, কিন্তু আশিরুহুন্না বিল মারুফ, তার সাথেও তুমি সদাচারী হও। আর ইমানদার বাপমা আপনার, যার খান যার পরেন, যে আপনারে দেখে আপনি তার কথা শোনেন না, এরকম করে চুল কাটিস না, আপনি ওই রকম করেই চুল কাটেন। এটা কোনো প্যান্ট হলো না বাবা, এটা ভদ্রলোক পরে না, আপনি ওইটাই পরেন। আপনাকে সন্ধ্যার পরে বাসায় আসতে বলে, আপনি আসেন না। অমুক বন্ধুর সাথে ঘুরিস না, বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এরা ভালো মানুষ না, আপনি তার সাথেই মেশেন। উনি যা বলে আপনি তার উল্টা করেন। আর বেশি কিছু বললে হুমকি দেন, বলো বাসায় আসবো না, তাহলে আসলাম না তোমার বাসায়। পরে চিন্তা করে বাবা গাঁজা খা, কিন্তু বাড়িতে অন্তত আয়। আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, বুকে হাত দিয়ে বলেন এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে, সন্তানকে দেখে বাপ মা ভয় করে। যদি তাই না হতো, আমি তো এই মহল্লার মধ্যে ঘোরাফেরা করি, যেগুলো ছেলেপেলে দেখি, যেই ধরনের পোশাক পরিচ্ছদ, যেই ধরনের চলাফেরা, যেই ধরনের আচরণ, যেই ধরনের কথা, যেই ধরনের উগ্রতা, ওদের তো প্রত্যেকের ফ্যামিলি আছে, তো
তাহলে ফ্যামিলি কেন এদেরকে শুধরাতে পারে না? তখন আমি বুঝছি ফ্যামিলি চায়, কিন্তু ফ্যামিলি এখন ওই সন্তানকে ভয় করে, চিন্তা করে যে কিসের মধ্যে কি বলে কি ঝামেলার মধ্যে পড়ি, বাবা অন্তত বাড়িতে আছে এইটুকুই তো বেশি। প্রিয় ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফেন, তুমি তোমার বাপ মায়ের সাথে উফ শব্দ বলো না। আপনি বলবেন কথা বললেই বাপ মায়ের সাথে ঝামেলা হয়, এই জন্য হুজুর আমি কথা বলাই বাদ দিয়ে দিছি বাপ মায়ের সাথে, একটা ভালো দিক অন্তত, তাই না? আল্লাহ বলছেন জি না, ওয়াকুলু লাহুম কওলান কারীমা, ওয়াকুল লাহুম কওলান কারীমা, তুমি মুখ বন্ধ করে থাকবে সেটাও হবে না, তোমাকে সম্মানজনক কথা, রেসপেক্টফুল কথা তার সাথে বলতে হবে। এটাও কোনো সন্তান যদি কেবল বাপের সাথে এইটুকু বলে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আপনি, শরীরটা ভালো আব্বা, আজকে ওষুধটা খাইছেন, আপনি আল্লাহর হুকুম মেনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব পাবেন, মক্কা শরীফে যে হজ করলে যেই পরিমাণ সোয়াব পাবেন, আল্লাহর হুকুম মেনে আপনি যদি আপনার বাপকে জিজ্ঞাসা করেন শরীরটা কেমন আছে আব্বা, ভালো আছেন আপনি, আজকের ওষুধটা খাইছেন আব্বা, বাজার টাজারে আমাকে যেতে হবে, এইটুক যদি সম্মান করে তাকে বলেন, আপনার ফরজ নামাজের আল্লাহর হুকুম পালন করলে যে সোয়াব, হজ পালন করলে যে সোয়াব, আল্লাহর নির্দেশে সুন্দর কথা পালন করেন, একই সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। পৃথিবীতে এই ছাড়ার কোনো আমল নাই যে বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বললে আল্লাহ রাব্বুল আমিন ফরজ হুকুম আদায় করার সোয়াব আমল নামায় দিবে। আর আপনি বেয়াদ্দপের বেয়াদ্দপ, আপনি বাপ মায়ের সাথে কথাই বলেন না, কথা বললে হেউ 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 ঘাউ ঘাউ করে কুত্তার মতো করে কথা বলে, মায়ের বুকটা জ্বলে যায়, বাপের বুকটা জ্বলে যায়, বলতে পারে না। মনে করেন না অ্যাকশান হচ্ছে না, এই দুনিয়ায় থাকতে আপনি সমান সমান হিসাব বরাবর করে তারপরে যাবেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ, হুমা জান্নাতুকা আও নারুক, এই দরজা তোমার, এই দরজা, এই দিক দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এই দিক দিয়ে জাহান্নামে। এখন আপনি কোন দিকে ঢুকতেছেন আপনি বুঝবেন, হয়তো এখন আঁচ পাচ্ছেন না, কিন্তু আঁচটা আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। এই জন্য আমি তরুণদেরকে, যুবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, এটা আমাদের জন্য ধ্বংসের অন্যতম কারণ হবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, 11 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা ওই মহান দিবসে আল্লাহর সামনের উপস্থিতিকে অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসের তালিকার মধ্যে রাখবেন। আসমি বিহিম ওয়াবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিনিজ জালিমুনা আল ইয়াউম ফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন তোমরা এই পণ্ডিতি করে লাভ নাই, আল্লাহর সামনে তোমার আশাই লাগবে, তাহলে আল্লাহর সামনে আসার দিনকে তুমি যদি অস্বীকার করো তাহলে তোমার জন্য বিপদ। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ 13 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সকল কাফেরদের ধ্বংস। ভালো করে বুঝেন এই দুটা পয়েন্ট, 13 আর 14। আল্লাহ বলছেন ওই সকল কাফেরদের জন্য ধ্বংস যারা আসমান জমিনের মাঝে আছে, কিন্তু তারাই আবার মনে করে আসমান জমিন এই সকল সৃষ্টি এগুলো নিরর্থক, এইগুলার কোনো স্রষ্টাও নাই, এগুলো এমনি এমনি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নাল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। ও বাহিরে বের হওয়ার পরে উপরে আসমান, তার মাথার উপরে একটা ছোট্ট একটু ঘর বানানোর জন্য 10 ফিট বাই 12 ফিট চারদিকে খুঁটি লাগে, কিন্তু সে যুগের পরে যুগ মাথার উপরে তার আসমান দেওয়া আছে। একবার কল্পনা করে না আমার রব কত অপূর্ব এক সৃষ্টি আমার জন্য করে রেখেছেন। সে কেবলমাত্র চিন্তা তো বাদই দিছে, সে আবার মনে করে এগুলো নিরর্থক, আসমান জমিন এইগুলার আবার স্রষ্টাকে। আল্লাহ বলছেন আস্তে আস্তে তার অন্তর থেকে রব বিচ্যুত হয়ে যায়। যালিকা যান্নাল্লাযীনা কাফারু, এক শ্রেণী এইটা ধারণা করে এইটাকে অস্বীকার পর্যন্ত করে ফেলে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আমার কাছে আসো, আসার পরে টের পাওয়া ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন কেবল ধ্বংসই নয়, আল্লাহ তোমাদের জন্য আগুনকে সিলেক্ট করে রেখেছেন। এই পয়েন্টটা আমার আনার উদ্দেশ্য, আমাদের বাচ্চাদেরকে সব শিখাচ্ছি আমরা, কিন্তু দিন শিখাচ্ছি না। এই জন্য দেখবেন আমাদের বাচ্চা কাচ্চাও এখন মুসলমানের ঘরে থেকে আপডেট হতে হতে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে মন্তব্য করে, দিন নিয়ে কথা বলে। তাদের কাছে আর দিনের কোনো বিধান তাদের কাছে আর পছন্দ হয় না। তারা মুসলমানের ঘরে থেকে নাস্তিকের দিকে চলে গেছে। তারা চিন্তা করে এইগুলা সব হুজুররা বলে, এইগুলা আসমান জমিন এইগুলা সব বিগ ব্যাং থিওরি, বাস্ট হয়ে গেল তৈরি, আবার একদিন শেষ হয়ে যাবে। মানে এত আপডেট হয়েছে, এটাকে বলা হয় অ্যারোগেন্স অফ নলেজ, জ্ঞানের দাম্ভিকতা। এটা সর্বপ্রথম এই শয়তানি দিয়ে দুনিয়াতে পাপ শুরু হয়েছিল। এটার প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে ইবলিস।
আর যারা বাকিরা ওই প্রতিষ্ঠাতা মেম্বারের সাথে তারা যুক্ত হবে। অ্যারোগেন্স অফ নলেজ ভয়ঙ্কর জিনিস। আপনি একটু যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলেই তো আমরা আল্লাহর কাছে সিজদায় মাথা নত হয়ে যাবে। আমি তো শত জায়গায় বলি, 1990 সালে কেউ যদি আপনার কাছে এসে বলতো যে এই যে আপনার একটা লোহা দিলাম, আপনার ছেলে কোথায় থাকে জানি, সৌদি আরব, না এটার দিকে তাকালে আপনি আপনার বেটাকে দেখতে পাবেন, দেখে দেখে কথা বলবেন, ও চিন্তা করতে হারে এর বংশে কোনো পাগল ছিল না, এই ছেলেটার ব্রেন শর্ট হয়ে গেছে, ইস পাবনায় একটু ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যেত। ওই কয় লোহার দিকে তাকালে বলি আমার বেটাকে দেখতে পাবো। কিন্তু 2025 সালে আসার পরে আপনি যদি কোনো লোকরে বলেন যে এই যে বাটনওয়ালা মোবাইল দিচ্ছে এটাতে আপনি আপনার সন্তানের সাথে কথা বলেন, ওই বলবে বাবা এগুলাতে কথা বলা বহু আগে বাদ দিছি, এখন আমি একটু দেখে দেখেই কথা বলি, ঠিক না ভাই? তো আপনি যেটা 30 বছরের টাইম পার হওয়ার কারণে ওই সময় যেটা পাগলামি ছিল এখন সেটা আপনার কাছে একটা প্রযুক্তির মধ্যেও পড়ে না, তাহলে আপনি কোন নলেজ নিয়ে আসেন? 30 বছরে আপনাকে এত দূর পর্যন্ত পার্থক্য করে দিল। জহির ভাইকে বললাম, জহির ভাই ওই সুইচটা দেন তো, এই ফ্যানটা ঘুরবে। এখন আপনি এই ফ্যান ঘুরে গেল, আপনি স্বাভাবিকভাবে নিলেন, কিন্তু এইটাই যদি আজ থেকে 50 বছর আগে বলতেন তাহলে মানুষজন বলতো হায় হায় কোনে সুইচ, কোনে কোনো তার নাই, কিছু নাই, কি পাগলামি কথাবার্তা বলে। 50 বছর আগের দুনিয়া বিবর্তন হয়ে আপনার কাছে এটা চলে আসলো। মুরব্বি চোখে দেখে না, কিন্তু রিমোট এইরকম করে ধরে টিভিতে সংবাদ লাল বাটনের উপরে চাপ দিছে, টিভি শাট করে অন হয়ে গেছে। আপনি কোনোদিন চিন্তাই করেন নাই ওইখান থেকে একটা ইনফ্রারেড আলো গেছে, যে আলো যে আপনার টিভি অন করছে, এটা একটা প্রযুক্তি আপনার মাথার মধ্যেই কাজ করে না। এই কয়দিন হয়েছে আপডেট হয়ে দুনিয়া এই জায়গায় আসছে। আর আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোরে সৃষ্টি করে আমি অল্প একটু জ্ঞান করে দিছি, তোর অল্প জ্ঞানে যদি এত আপডেট হোস, তুই আল্লাহর বিধান নিয়ে এত চিন্তা ভাবনা করে কেমনে সিদ্ধান্ত চলে আসিস যে রব্বুল আলমিনের বিধান ব্যাকডেটেড? আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের প্যানাল কোডের কথা বললে আপনার ভিতরে জ্বলে। আল্লাহ রব্বুল আলমিন আইন দিয়েছেন চোরের জন্য কি শাস্তি হবে, ডাকাতের জন্য কি শাস্তি হবে, ব্যাংক করাপ্ট করলে তার জন্য কি শাস্তি হবে, নারীকে বেইজ্জতি করলে তার কি শাস্তি হবে, বাপ মার সাথে বেয়াদবি করলে কি শাস্তি হবে। আপনি বলেন সব বুঝে ফেলাইছি, কিন্তু আল্লাহর বিধান ওইগুলা মধ্যযুগীয়। ইসলামকে কেউ যদি মধ্যযুগীয় বলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? বুঝে কথা বলেন, হিসাব করে কথা বলেন। মধ্যযুগ বলতে আপনি হোয়াট ডু মিন বাই মধ্যযুগ? ওটাই হচ্ছে সেই সোনালী যুগ, যেই যুগ ইতিহাসে ইমপ্লিমেন্টেশন করে তার আইনকে দেখাই গেছে। পৃথিবীর কোনো আইন পৃথিবীর জন্য কমপ্লিট ইমপ্লিমেন্টেশন হয় না ইসলাম ছাড়া। সুতরাং ইসলামকে যারা মধ্যযুগ বলে, নানানভাবে বলে, বুঝবেন এরা হচ্ছে কাফের মুশরিকদের দোসর, এরা একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কথা বলে, ঠিক কিনা? সাবধান হতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিষয়ের প্রতি ঈমান আনছি, এর জন্য আমি মুসলমান। কবে কি হবে সে পরের বিষয়, কি হবে না হবে, কবে হবে, আমার এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আমার চিন্তা আমি আল্লাহর বিধানে শতভাগ ঈমান আনছি কিনা, আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন। আল্লাহ এই জন্য বলতেছেন ওইখানে যাওয়ার পরে ধরা খাই যাবে। কিন্তু সর্বশেষ পয়েন্ট, আম মুসলমানের জন্য, সকলের জন্য আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য স্পষ্ট হওয়ার পরেও আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে সরায় নেয়, অন্তরে আল্লাহর স্মরণ নাই। আল্লাহ বলছেন ধ্বংস কিন্তু তাদের জন্য। গভীর মনোযোগে শোনেন, আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইসলামের জন্য অন্তরটাকে প্রশস্ত করে দিলেন। আপনার আমার থেকে বড় বেনিফিটেড কেউ ইসলামের দ্বারা হয় নাই। আল্লাহ রাব্বুল আমিনের কোনো পয়গম্বর আসা লাগে নাই, কোনো দাঈল আল্লাহ লাগে নাই। মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছি, আব্বা কোলের মধ্যে তুলে নিয়ে, দাদা কোলের মধ্যে তুলে নিয়ে কানের মধ্যে আজান দিয়ে দিছে। আপনার আমার থেকে সৌভাগ্যবান আর কে আছে যাদেরকে দুনিয়ার শুরুর দিনে আজান দিয়ে তাদেরকে রিসিভ করা হয়েছে? আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একটা আলো চলে আসছে, অটোমেটিক নসলে সে ঈমান পেয়ে গেছে। কিন্তু এই কপাল পোড়া কি করছে জানো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন তার অন্তরটা এমন শক্ত বানায় ফেলছে, আল্লাহর জিকির থেকে এমন ভাবে নিজেকে সরায় ফেলছে, অন্তরটা তার কঠিন থেকে কঠিন হয়ে গেছে।
আল্লাহ বলছেন কত দূর কঠিন হয়েছে, উলাইকা ফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে চলে গেছে। ভালো করে একটু খবর নেন, আমাদের প্রত্যেকের বাড়িতে এই রুগীতে ভরপুর। যেই বাচ্চারে আপনি আজান দিয়ে বাড়িতে আনছিলেন, ও নামাজ পড়ে না আপনার বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে কোচিং করানোর জন্য আপনার প্রচেষ্টার কোনো শেষ নাই। ও যেন ক্যালকুলাস ভালো শেখে, ও যেন ইংলিশটা ভালো শেখে, অমুক ভাষায় যেন দক্ষ হয়। আপনি তারে কোচিং দিয়ে দিয়েছেন। সকাল 8টার সময় মা তারে বকাবকি করে, বাপ তারে 2টা থাপ্পড় লাগাই দিয়েছে, বেয়াদব কোথাকার। 8টা বাজে কোচিংয়ে যাস না কেন? যেই স্যারের কাছে দিছি, যেই কোচিংয়ে দিছি, 10,000 টাকা দিয়ে মাসে মাত্র 10টা ক্লাস, আর তুমি সকাল 8টার সময় যেতে পারো না। তারে বাপ বকে, মা বকে, শাসন করে, তার ভবিষ্যৎ উজ্জ্বল যেন হয় চেষ্টা করে। কিন্তু আপনার সন্তান আপনার বাড়ি থেকে লাস্ট 3 মাস 4 মাস কখনো ফজরের নামাজ পড়তে আসে নাই। ওই বাপ মা কোনো দিন শাসন করে নাই, বকে নাই, এইটা নিয়ে চিন্তাও করে নাই। এরকম ফ্ল্যাট, এরকম অ্যাপার্টমেন্ট, এরকম বাড়িঘর আমাদের দারুস সালাম মহল্লায় নাই। বুঝে বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। হেদায়েত পেয়ে গিয়েছিল মুসলিম পরিবার, ইমানদারের ঘরে জন্ম, মা তার মুসলিমা, বাপ তার মুসলিম, মহল্লা তার ইমানদারের ফ্যামিলি। আজানের শব্দ তার বাড়িতে যায়, কিন্তু অন্তর এমন শক্ত করে ফেলছি, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রসুল তাকে টানে না, তার চলাফেরাটা কেমন জানি হয়ে গেছে। আল্লাহ বলছেন টেনশন করো না, আমি আল্লাহ আমার তালিকার মধ্যে লিখে রাখলাম, হেদায়াত পাওয়ার পরেও, আজান খানে যাওয়ার পরেও, দিনের বুঝ তোমার কাছে পরিষ্কার হওয়ার পরেও তুমি তোমার অন্তরকে শক্ত বানাইয়া দিন থেকে দূরে সরে গেছো, আল্লাহ তার তালিকায় ধ্বংসপ্রাপ্তের মধ্যে তোমার নাম লিখে নিছে। তুমি বাড়িওয়ালা হতে পারো, গাড়িওয়ালা হতে পারো, সমাজপতি হতে পারো, সরকারি চাকরিজীবী, বিরাট বড় এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু তোমার সাথে যদি দ্বীনের সম্পর্ক না থাকে, আল্লাহ রসুলের জিকিরের সম্পর্ক না থাকে, দ্বীনের বিধানের প্রতি তোমার যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহম অনুযায়ী যদি তোমার বিবেক না টানে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধ্বংসপ্রাপ্তের তালিকায় রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা প্রত্যেকেই সতর্ক হয়ে, এই জন্য প্রিয় ভাইরা, দিন কতটুকু আমার কাছে ছিল, আমি তো ভাই প্রশাসনের ডিসি না, তাহলে ডিসির দায়িত্ব তো আমার না। হ্যাঁ, আপনার দায়িত্ব যতটুকু ততটুকু করেন। আপনি তো বলিস না যে আপনার জন্য এই দায়িত্ব, তাহলে আপনার দায়িত্ব এটা না। আপনি আপনার দায়িত্ব থেকে সৎ আছেন কিনা সেইটা আপনি প্রমাণ করেন। আল্লাহ যার যে জায়গায় দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার জায়গায় আপনার দায়িত্ব। আপনি আপনার দোকানটা বলছেন ক্যাশে চাবি দিয়ে চলে আসছেন, আপনার দোকানের কর্মচারী এখন আপনার দোকান চালাচ্ছে, আপনি জোহরের নামাজে আসছেন, কিন্তু আপনার কর্মচারীরা বসায় আসছে, আপনি নামাজ মিস করেন না। আপনার দায়িত্ব ছিল এই কর্মচারী সহ আপনার সালাত আদায় করা। তাহলে আপনি যদি সেটা না করেন, আল্লাহর কাছে আপনি ওইটুকু ধরা খাবেন। আল্লাহ আপনাকে পুরা মহল্লাবাসীর দায়িত্ব আপনার নিতে বলে নাই, সব দোকানের দায়িত্ব আল্লাহ আপনাকে নিতে বলে নাই। হ্যাঁ, আপনি যদি মার্কেটের সভাপতি হন আর আপনার যদি সেই প্রভাবটুকু থাকে, তাহলে আপনি অন্তত অ্যাপ্রোচ করতে পারেন যে আসো আমাদের মার্কেটে আজান যখন হবে সব শাটার লাগায়া আমরা নামাজের ওয়াক্তটুকু ব্যবসা বন্ধ রাখবো। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, বাস্তবায়ন করতে পারবেন, অধিকাংশের সমর্থন আছে, আপনি এটা করতে পারেন। আপনি এটা না করলে আপনি ওই জায়গায় দায়বদ্ধ হবেন। প্রত্যেকের তার দায়বদ্ধতার জায়গাটা বুঝতে হবে। এটা যদি না বুঝি তাহলে বড় বিপদ প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন এইটাকেই কাসিয়াতুল কুলুব, তোমার অন্তর শক্ত হয়ে গেছে, তুমি দেখেও দেখো না, শুনেও শোনো না, চিন্তা করছে দূর হুদামিসা ঝামেলা বাড়ানোর দরকার কি, যার বেটা বিড়ি খায় আর গাঁজা খায় খাগা, এটা নিয়ে আমার ঝামেলা বাড়ার দরকার কি। আপনি তাহলে উন্নত মুমিন হতে পারেন নাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, আল্লাহ বলছেন একদল লোক থাকবে, জানবাজ থাকবে, তারা আল্লাহর জন্য ডেডিকেটেড হবে। একজন জানবাজ পুরা বাংলাদেশ এলোমেলো করে দিতে যদি পারে, তাহলে পাড়া মহল্লায় যদি এরকম হাদির মতো চরিত্রের লোক তৈরি হয়, এই সমাজ পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? একজনের পরিবর্তন দেখেন না, একজনের বিপ্লব দেখেন না। 32 বছরের একটা বাচ্চা ছেলে, 1.5 বছর আগে যাকে কেউ চিনত না, তার কথার পাওয়ার, সত্যের উপরে থাকার অবিচলতা, একনিষ্ঠতা, ইসলাম প্রিয়তা, কোরআন প্রিয়তা, ইমান প্রিয়তা এমন জায়গায় নিয়ে গেছে, এই বাংলাদেশ যতদিন থাকবে ইনশাআল্লাহ এই ছেলের নাম ততদিন থাকবে, ঠিক কিনা?
আপনি কেন এরকম নিজেকে চিন্তা করতেছেন না? কেন আপনি দায় সারা চিন্তা করতেছেন? চিন্তা করছে উমুক বিড়ি খায়, খাক। লিডার কেন কথা বলতে পারে না? নেতাগিরি দেখায়, ছবি দেখায়, তেলবাজি মারায়, কিন্তু কোনো পজিটিভ কাজ করতে পারে না। পারে না কেন? ওই বিড়ি করে ঠেকাতে পারে না, কারণ উনি অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে। উনি গাঁজা খায়। গাঁজাখোর কিভাবে বিড়িখোর ঠেকাবে? ও নিজে শেল্টার দেয়, গাঁজার শেল্টার দেয়, মাদকতার শেল্টার দেয়, নানান জায়গার থেকে বখরা খায়। ও কেমনে সত্য কথা বলবে? সত্য বলার জন্য সাহস থাকা লাগবে, বুকের মধ্যে ওই ইনসাফ আদালতের উপরে দাঁড় করার মতো মানসিকতা থাকা লাগবে। কেউ আপনার সাথে থাকবে না, কিন্তু আপনি যদি সত্যের পক্ষে থাকেন আপনার বুকের মধ্যে একটা বল থাকবে, ঠিক কিনা? আরে মুসলমান মরার জন্য ভয় করে, হ্যাঁ? মুসলমান জানে মরলেই নতুন জীবন, আর দুনিয়ার সবাই মরার জন্য ভয় করে, কারণ ও চিন্তা করে মরলেই সব শেষ। আর আমাদের মরলে শুরু। কে 100 বছর বেঁচে কি করবে? 32 বছরে আল্লাহ যেটা দিল, আমাদের বয়স তো 40 বছর হয়ে গেল, কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি ডেডিকেটেড হই, এই জন্য বারবার বলতেছে অন্তর মাইরে ফেলেন না, কাসিয়াতুল কুলুব বানায় ফেলেন না, রিয়ালাইজেশনের জায়গাটা ওপেন রাখেন, অন্তরটাকে আল্লাহর জন্য ডেডিকেটেড করার জন্য চেষ্টা করেন। আমি একটু ভালো করব, আমি সমাজের জন্য চেষ্টা করব, রাষ্ট্রের জন্য চেষ্টা করব, আল্লাহর জন্য করব। ওরে ভাই, মরার বয়স তো নাই, যখন তখন তো মরে যেতে পারি, কিছু একটু করে যাই, কিছু একটু ভালো কিছু করার জন্য চেষ্টা করি। এই বোধের জায়গাটা আল্লাহ বলছেন যদি মরে যায় ধ্বংসপ্রাপ্তের তালিকায় নাম উঠে যাবে। এই জন্য যে 14 শ্রেণীর কথা বললাম, এই 14 শ্রেণী এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কিছু করার মতো তৌফিক দান করেন।